সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা একটু খেয়াল করি। এদের দেখো এটা হলো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। আচ্ছা, এই সূত্রটা আমাদের একদম সিরিয়াসলি মনে রাখতে হবে, কারণ সূত্র না পারলে আমরা কোনো সংখ্যা সারণী থেকে কিছু নির্ণয় করতে পারবো না। তাহলে দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্রটা, এটা কি এক্স বার সমান এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইড এন গুণন এইচ। এখানে দেখো প্রত্যেকটার নাম লেখা আছে যে কোনটা দ্বারা কী বোঝায়। তারপর আমি একটু যদি বলে দিই, এখানে এক্স বার হলো নির্ণয় কর, তার মানে আমরা যে গড়টা নির্ণয় করব এটাকে আমরা প্রকাশ করতেছি এক্স বার দ্বারা। এ হলো কি আনুমানিক গড়। আনুমানিক গড়টা কি, এটা তুমি তোমার নিজের ইচ্ছা মতো ধরে নিতে পারবা। জাস্ট আমরা শ্রেণীর মধ্যমানগুলো থেকে আমার যেটা ইচ্ছা ওইটাকে আমরা আনুমানিক গড় ধরে নেব। এবার এফ আই কি আছে, এফ হলো এনতম শ্রেণীর গণসংখ্যা, ইউআই এফ আই হলো কি আইতম শ্রেণীর গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি, এইচ হলো শ্রেণীব্যাপ্তি, হলো শ্রেণীর সংখ্যা, আর এন হলো কি মোট গণসংখ্যা। আচ্ছা, এইখানে আমাদের যে ইউটা নির্ণয় করা একটা বিষয়, এখানে দেখো এই যে ধাপ বিচ্যুতি নির্ণয় করা একটা সূত্র দেওয়া আছে, কিন্তু আমরা এই সূত্রটা ইউজ না করেই অনায়াসে আমরা এটা করে ফেলতে পারবো। আচ্ছা দেখো, যদি আমরা এটা একটু খেয়াল করি, এই উদাহরণ 8টা যদি আমরা একটু খেয়াল করি। আচ্ছা দেখো, এখানে আমাদের কি বলতেছে যে একটা সারণী দেওয়া আছে, এখান থেকে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত আমরা কি শ্রেণী ব্যক্তিগুলো লিখলাম, এরপরে আমরা যেটা বললাম দেখি শ্রেণীর মধ্যমানগুলো নির্ণয় করতে হবে, কারণ আমরা মধ্যমান থেকে কী ধরে নিব, অনুমিত গড় এ ধরে নিব। তাহলে আমরা মধ্যমান থেকে কি অনুমিত গড় এ ধরে নিতে পারবো। তাহলে প্রথমত আমাদের যেটা শ্রেণী ব্যক্তি দেওয়া আছে ওটা লিখবো, এরপরে কি মধ্যমানগুলো লিখবো। আচ্ছা, মধ্যমানগুলো কীভাবে বের করে, এটা আমরা বারবার বলে দিতেছি যে কি শ্রেণীর উচ্চ মান এবং শ্রেণীর নিম্নমান দুইটা গুণ যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা মধ্যমানগুলো নির্ণয় করতে পারি। এরপরে যে গণসংখ্যাগুলো দেওয়া আছে আমরা জাস্ট কি এই গণসংখ্যাগুলো লিখলাম। এখন আসতেছে কি ধাপ বিচ্যুতি। দেখো ধাপ বিচ্যুতির একটা সূত্র দেওয়া আছে, এক্স আই মাইনাস এ ডিভাইড এইচ। এই সূত্র ব্যবহার করে আমরা কখনোই নির্ণয় করব না। তাহলে আমরা ধাপ বিচ্যুতিটা কীভাবে নির্ণয় করব, এই তোমরা যদি একটু খেয়াল করো যে এই এখানে অনুমিত গড় দেওয়া আছে, তাই তো। আচ্ছা, এই অনুমিত গড়টা কিন্তু তুমি তোমার যেটা ইচ্ছা ওইটা ধরতে পারো। তুমি যদি ইভেন তোমার কাছে যদি মনে হয় যে আমি এটাকে অনুমিত গড় ধরবো, তাও ধরতে পারো। তোমার যদি মনে হয় যে আমি এটাকে অনুমিত গড় ধরবো, তাও তুমি ধরতে পারো, কোনো সমস্যা নাই। অনুমিত গড় তোমার যেটা ইচ্ছা তুমি ওইটাই ধরতে পারবা। তাহলে দেখো এখানে এরা এই 20টাকে কি অনুমিত গড় ধরছে। তাহলে ধাপ বিচ্যুতিটা আমরা কীভাবে নির্ণয় করবো, তুমি যেটাকে অনুমিত গড় ধরবা ওই বরাবর ধাপ বিচ্যুতি হবে 0, এটা মনে রাখবা। তাহলে কি ধাপ বিচ্যুতি কী হবে, যেটাকে আমরা অনুমিত গড় ধরবো, আমরা যে মধ্যমানটাকে অনুমিত গড় ধরে নিব, এই বরাবর যে গণসংখ্যা আছে তার ধাপ বিচ্যুতিটা হবে কত, 0। আর এর উপরের দিকে আমরা যত যাব তত হবে কি মাইনাস আকারে বাড়বে, আর নিচে যত যাব তত কি প্লাস আকারে বাড়বে। তার মানে কি -1 -2 -3 -4 এইভাবে যাবে, আর কি 1 2 3 এইভাবে যাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে ধাপ বিচ্যুতিটা তাহলে কীভাবে নির্ণয় করতে হবে। আমরা এখানে ধরো এটাকে যদি আমরা এ ধরতাম, সাপোজ এটাকে আমরা এ ধরছি, 12কে যদি আমরা এ ধরতাম, তাহলে এই বরাবর এখানে হয়তো কি আমাদের ধাপ বিচ্যুতি 0, এটা হয়তো কি -1, এটা হয়তো কি -2, এখানে হয়তো কি 1 2 3 4 5। এভাবে করে আলটিমেট ক্যালকুলেশনে দেয় আমরা ঘর কিন্তু আমরা সেমই পাইতাম। সেমভাবে এইখানে যদি আমরা এ ধরতাম, এখানে এ ধরলে কী হইতো, যদি আমরা এখানে এ ধরতাম তাহলে কী হতো, এটা হয়তো 0, এটা হয়তো 1, এখানে -1 -2 -3 -4 -5 -6, এইভাবে কিন্তু আমাদের ধাপ বিচ্যুতিগুলো হতো। তো আশা করি ধাপ বিচ্যুতি কীভাবে নির্ণয় করতে হয় এটা তোমরা সকলেই বুঝতে পারছো যে কীভাবে আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করতে পারি। আচ্ছা, তারপরে কি জাস্ট আছে কি এফ আই ইউআই, এটা তো আমাদের সূত্রের জিনিস। তাহলে এফ আই ইউআই মানে কি, এই যে আমাদের গণসংখ্যাটাকে আমরা প্রকাশ করতেছি এফ আই দ্বারা, আর ইউআই হলো কি ধাপ বিচ্যুতি। জাস্ট তাহলে এফ আই ইউআই বলতে কি বুঝতেছি, এই দুটাকে আমরা কী করব, গুণ। তাহলে কি এই দুটাকে যদি আমরা জাস্ট গুণ করি, তাহলে কিন্তু আমরা কি এফ আই ইউআইটা নির্ণয় করতে পারবো। তো এটা একদম সিম্পল ক্যালকুলেশন। আর লাস্টলি যাই কী করতেছি, আমরা সামেশনটা নির্ণয় করে নিতেছি। সামেশন মানে কি, সামেশন এফ আই ইউআই, সামেশন মানে কি যোগফল। এই যে আমরা এফ আই ইউআইয়ের প্রত্যেকটা ভ্যালু পাইলাম, এই প্রত্যেকটা ভ্যালুকে জাস্ট আমরা যোগ করে নিব, যে ভ্যালুটা পাবো ওইটাই। এরপরে দেখো জাস্ট কি সূত্রটা আমরা প্রয়োগ করতেছি, এক্স বার সমান এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইড এন গুণন এইচ। তো এইখানে এ বলতে কি আছে, এই যে আমরা এ ধরে নিয়েছিলাম 20, এখানে 20 বসাইছে। এই সামেশন এফ আই ইউআইয়ের ভ্যালু পাইছিলাম আমরা -37 বসাইছে। এন হইল কি আমাদের মোট গণসংখ্যা, এই যে আমাদের এনের মান, মোট গণসংখ্যা পাইছিলাম 128, আর শ্রেণী ব্যক্তি ধরছিলাম আমরা কত, 4। তো এইভাবে একদম ইজিলি কিন্তু আমরা আনুমানিক
গড়টা নির্ণয় করতে পারতেছি। তো আশা করি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এটা তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না।